এক বনের ধারে ছিল বিরাট একটি গাছ। তার শিকড় যেমন মাটির অনেক গভীরে পৌঁছেছিল, তেমনি ডালপালাও তার পাশে অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে ছিল। গাছটির ঘন পাতার রাশি সূর্যের আলো প্রতিরোধ করে মানুষকে ছায়া দিত। গাছটিতে অসংখ্য পাখি বাস করত। মানুষ ও পাখির সমাগমে গাছটির চারপাশে এলাকা মুখরিত থাকত। এই বিরাট গাছের নিচে একটি চারা গাছ গজিয়ে ওঠে। এটি ছিল একটি নমনীয় নাজুক হলদি গাছ। সামান্য একটু বাতাসেই তা নুয়ে পড়ত। একদিন দুই প্রতিবেশীর কথা হচ্ছিল। হলদি গাছটিকে লক্ষ্য করে বড় গাছটি বলল, ওরে আমার ক্ষুদে প্রতিবেশী, তুমি তোমার শেকড়গুলো মাটির আরো গভীরে প্রবেশ করাও না কেন? কেন আমার মতো মাথা উঁচু করে দাঁড়াও না? হলদি গাছ মৃদু হেসে বলল, আর কোনো প্রয়োজন দেখি না, আসলে এভাবেই আমি নিরাপদ আছি। বড় গাছ বলল, নিরাপদ? তুমি কি মনে করো যে তুমি আমার চেয়েও নিরাপদ আছো? তুমি কি জানো আমার শিকড় কত গভীরে প্রবেশ করেছে? আমার কাণ্ড কত মোটা ও শক্ত? এমনকি দুজন লোক মিলেও আমার কাণ্ডের বের পাবে না। আমার শিকড় উত্পাদিত করবে এবং আমাকে ধরাশায়ী করবে, এমন কি কেউ আছে? গাছটি হলদি গাছের দিকে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। এরপর একদিন সন্ধ্যায় ওই এলাকার উপর দিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে গেল। ঘূর্ণিঝড়ে শিকড় সহ বহু গাছ উপড়ে পড়ে। ঝড়ের পর গ্রামবাসী ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বের হয়। তারা দেখে আকাশচুম্বনী গাছগুলোর অবস্থা একেবারেই শোচনীয়। সেগুলো হয় উপড়ে পড়ে আছে অথবা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এর মধ্যে শুধু একটি ব্যতিক্রম সবার নজর কাড়ে, তা হলো সেই হলদি গাছ। ঝড় শেষ হয়ে যাবার পর সে আবার মাথা তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু তার অহংকারী বিরাট প্রতিবেশী গাছটি তার পাশেই কঙ্কালের মতো পড়ে রয়েছে। শিক্ষা: অহংকার পতনের মূল। অহংকার হলো এক ধরনের মূর্খতা, যা একজন ব্যক্তিকে নিজের চেয়ে কম বুদ্ধিমান মনে করে। অহংকার হলো এক ধরনের শিকড়, যা একজন ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে দেয়। অহংকার হলো এক ধরনের অগ্নিকুণ্ড, যা নিজেকে পুড়িয়ে ফেলে। অহংকার হলো এক ধরনের ভয়, যা একজন ব্যক্তিকে নিজের দুর্বলতা স্বীকার করতে বাধা দেয়। অহংকার হলো এক ধরনের মিথ্যা, যা একজন ব্যক্তিকে নিজের সম্পর্কে বিভ্রান্ত করে। অহংকার হলো এক ধরনের পোকামাকড়, যা মানুষের মনকে কুড়িঘর করে তোলে। অহংকারী ব্যক্তি কখনোই সত্যিকারের বন্ধু খুঁজে পায় না।